আসসালামু আলাইকুম। সাংবাদিক মাসুদ কামাল এবং পিনাকিদার মধ্যে একটি চরম দ্বন্দ্ব তৈরি হয়েছে। দেখুন, মাসুদ কামাল হঠাৎ করে পিনাকিদাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যেটির আসলে কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই কথাগুলো। প্রথমে যে কথাটা বলেছেন, পিনাকিদা ভারতের দালাল, এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এমটি ভারত এমটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। মাসুদ কামাল বলতে চেষ্টা করছেন যে পিনাকিদা নানা কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করছেন একদিকে, ভারত বিরোধিতার নামে ভারতকেই নাকি পিনাকিদা সাহায্য করছেন, ভারতের দালাল হিসেবে, ভারতের এজেন্ট হিসেবে পিনাকিদা কাজ করছেন। এই কথাটা কিন্তু মাসুদ কামাল ভাই বলেছেন। আবার অন্যদিকে আরেকটি টক শোতে মাসুদ কামাল ভাই পিনাকিদা উদ্দেশ্য করে বলছেন যে আর ইনকিলাব জিন্দাবাদ, ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দর্শন শেষ করে ইনকিলাব জিন্দাবাদ, এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে, বাংলাদেশ থেকে টাকা পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে। এই কথাটি যেমন বলেছেন, আবার আরেকটি কথা বলেছেন যে এই যে ইনকিলাব জিন্দাবাদ পিনাকিদা তার প্রত্যেকটা বক্তব্যের পরে বলেন, কিন্তু হঠাৎ করে এখন ছাত্র জনতার যে নতুন দল হলো এনসিপি, তারা তাদের বক্তব্য শেষে ইনকিলাব জিন্দাবাদ বলছেন। এটাও মাসুদ কামাল ভাই আসলে সহ্য করে নিতে পারছেন না। দেখুন, মাসুদ কামাল ভাই বিগত দিনে শেখ হাসিনা সরকারের বিপক্ষে কিছুদিন কথা বলেছেন, কিন্তু এর আগে কিন্তু কথা বলেননি। এই বিষয়গুলো নিয়ে কথা না বললে আসলে নাই। অনেক সাংবাদিক ইউটিউবার আছেন যারা এখন পণ্ডিত সেজে গিয়েছেন, বড় বড় কথাবার্তা বলেন। একটা সময় কি শেখ হাসিনার দালালি করার চেষ্টা করেছেন, হয়তো বড় দালালদের ভিড়ে ছোট দালালরা খুব ভালো একটা চান্স পায়নি, দেশ থেকে কেউ বিদেশে চলে আসছেন, কেউ দেশে থেকে শেখ হাসিনার বিরোধিতা করেছেন। এখন এরকম সাংবাদিক, এরকম ইউটিউবার অনেক বেশি। আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু হঠাৎ করে এই যে মাসুদ কামাল ভাই পিনাকিদাকে নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো করছেন, আমি জানি না, হয়তো তার কাছে কোনো গোপন তথ্য থাকতে পারে। আমার আসলে গোপন তথ্য কোনো কিছুই নাই। আমি সংবাদপত্রর যে রিপোর্ট সেই অনুযায়ী কথা বলি, আমি যে ভিডিও পাই বা যেই তথ্য পাই তার উপরে কথাবার্তা বলি। তবে আমার এই তথ্যর উপর যে কথাগুলো বলতে চাই, যে পিনাকিদাকে নিয়ে সরাসরি এরকম বাজে মন্তব্য মাসুদ কামাল ভাই না করলেও পারতেন। হয়তো মাসুদ কামাল ভাই পিনাকিদাকে ফোনে কথা বলতে পারতেন, তাদের সাথে যে মতবিরোধগুলো ছিল সেগুলো মিটিয়ে নিতে পারতেন। এখন কি হচ্ছে, পিনাকিদা এই যে মাসুদ কামাল যে সমস্ত কথাবার্তা বলছেন, সেই জায়গায় আবার পিনাকিদা বলছেন যে 14 জেনারেশন জাউরা মাসুদ কামাল টক শোতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি কইরা পালাইছি। আমি কি দুর্নীতি করছি সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা সহ যে কোনো আইন বা প্রশাসনিক নথি তাকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি। যদি সে না পারে প্রকাশ করতে, তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দুইটা যদি কোনোটাই না করে, তাহলে এর কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে। এখন পিনাকিদা আর এই যে মাসুদ কামাল, হয়তো পিনাকিদা অনেক তথ্য নিয়ে আবার মাসুদ কামালের বিরুদ্ধে ভিডিও করবেন। মাসুদ কামাল কখন কি বলেছেন, কার পক্ষে কথা বলেছেন, কাদের সাথে ছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন হয়তোবা। আবার মাসুদ কামালও প্রত্যুত্তরে অন্য কিছু বলবেন। তো এটা করে আসলে কি লাভ? এটা কি দেশের কোনো লাভ? আর মাসুদ কামাল ভাই আপনি কেন পার্সোনাল ইস্যুতে নিয়ে গেলেন, আর পিনাকিদাকে কেন পার্সোনাল ইস্যুতে এখন আক্রমণ করতে হবে? এই বিষয়গুলো না আমার মাথায় ঢুকে না। আপনারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, এই সমস্ত বিষয়গুলো আসলে খুব একটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আরেকটা জিনিস বলি, মাসুদ কামাল ভাই এখন খুব বড় মাপের একটা ক্রিটিক হয়ে গিয়েছেন। এই যে ছাত্ররা দল করলো সেটা নিয়ে ক্রিটিক করেন, কখনো বিএনপি নিয়ে ক্রিটিক করতেছেন, কখনো আওয়ামী লীগকে নিয়ে ক্রিটিক করতেছেন, কখনো শেখ হাসিনার এই ফেসিস্টের দল বাংলাদেশে নিয়ে রাজনীতি করার পক্ষে কথা বলতেছেন। ভাই, একটা স্ট্যান্ডে থাকেন, মন্দটারে মন্দ বলেন। শেখ হাসিনা খারাপ, পালাই গেছে, শেষ। আওয়ামী লীগ দেশ থেকে পালাই গেছে। আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি বাংলাদেশে করতে পারবে না। 32 নাম্বার ভাঙিয়ে দিয়েছে, ভালো করছে। এটা ভারতের কি?
ভারতে শেখ হাসিনাকে ভারত এইভাবেও দিবে না, ওভাবেও দিবে না, কোনোভাবেই শেখ হাসিনাকে দিবে না। বাংলাদেশে একটা ভালো পরিবেশ থাকুক, এটা ভারত চায় না। শেখ হাসিনাকে ওখানে বসায় রেখে মাঝে মাঝে ওই যে সেফুদার আছে না, শব্দবোমা, ওই শব্দবোমা শেখ হাসিনা দুদিন পর পর মারবে আর আওয়ামী লীগারদের ধরে ধরে জনগণ পিটাবে, এটাই হবে। এখন আপনি বেশি সুশীল সেজে লাভ নেই আসলে। এই যে সমস্ত কথাবার্তা বলতেছেন ভাই, দয়া করে এটা বন্ধ করেন। আর পিনাকিদার সাথে ফোনে কথা টথা বলে ঝুটঝামেলা মিটান, আর আপনার একটা তরিকাতে চলেন। পিনাকিদা তো একটা তরিকাতে আছেন। উনি তো বলে যে বিএনপি যেহেতু ক্ষমতায় নাই, যে সরকার ক্ষমতা আছে এই সরকারের বিরোধী দল হচ্ছেন উনি, সেই জন্য কদিন বিরোধিতা করছেন। এখন দেখছে যে না, আপনার মতো আওয়ামী লীগ যারা আছে বা আওয়ামী লীগাররা যারা আছে তারা পিনাকিদার এই কথাগুলো নিয়ে সরকারকে আরও বেশি বিপদে ফেলছে। এখন পিনাকিদা সেটা বাদ দিয়ে দিচ্ছে। এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপি দুর্নীতি করলে কথা বলবে না, সেটার বিরুদ্ধে কথা বলে, জামাত ইসলাম করলে সেটার বিরুদ্ধে বলে, এই যে ছাত্র নতুন দল করছে সেটার পক্ষে বলে, আবার ছাত্ররা যদি আকাম কুকাম করে তার বিপক্ষে বলে। এটাই হচ্ছে সোজা সহজ একটি পথ। সুতরাং এই সমস্ত কাদা ছোড়াছুড়ি মাসুদ কামাল ভাই বন্ধ করেন, পিনাকিদা সাথে কথাবার্তা বলে ঝামেলা মিটান। এই সমস্ত বিষয়াদি আসলে আপনাদের এই নাটক দেখতে ভাল লাগতেছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।